hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. গুড ইভিনিং বন্ধুরা, আমি শ্রাবন্তী। আমার ক্যাপচার অফ ফ্রেম ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো এখন সন্ধে 6টা বাজে, আজকে 4 সেপ্টেম্বর। আর আমরা একটু রেডি হয়ে নিয়েছি, একটুখানি কেনাকাটি করতে যাব। তো আজকে কর্তামশাইয়ের ছুটির দিন ছিল, আর মেয়ের এক্সাম শুরু হচ্ছে 8ই সেপ্টেম্বর থেকে। তো ভাবলাম এই ছুটির দিনটাকে কাজে লাগানো যাক, কারণ এরপরে মেয়েকে পরীক্ষা নিয়ে ব্যস্ততা চলে আসবে। আর তারপরের সপ্তাহে পড়ছে মহালয়া, মাঝখানে ওর পাপার কোনো ছুটি নেই। আর আমরা যেহেতু মেদিনীপুর ভাড়া বাড়িতে থাকি, তো এখান থেকে কেনাকাটি করলে আবার বয়ে বয়ে নিয়ে যেতে হবে। তো এখানে আমাদের নিজেদের কেনাকাটিগুলো করব, আর তার সঙ্গে কিছু দেওয়ার কেনাকাটি করব। আর ওখানে গিয়ে মানে আমরা বজবজে গিয়ে আবার আমাদের যে বাবা মা, ভাইয়ের বউ এদেরকে দেওয়ার আছে সেইগুলো কেনাকাটি করব। আমার ননদ আছে। তো চলো, মানুষ জামা কাপড় দিয়ে কেনাকাটি শুরু করে, আর আমরা কি দিয়ে কেনাকাটি শুরু করছি দেখো। আর শপিংয়ের নাম শুনে তো আমার মেয়ে ভীষণ এক্সাইটেড, তো একদম নাচতে শুরু করে দিয়েছে। তো ওর কিছু কিছু ফ্রেন্ডের জামা কাপড় কেনাও হয়ে গেছে বলছিল। তো লাস্ট আমাকে জিজ্ঞাসা করছে যে আমরা কবে জামা কাপড় কিনতে যাব। তো বড়দের থেকে তো ছোটদের আনন্দটাই বেশি, তাই না? তা ওদের মনে এখন নতুন নতুন জিনিস, নতুন কল্পনা, নতুন সব কিছু, ওদের কাছে সব কিছু নতুন। তো ওদের এক্সাইটমেন্টটাই বেশি হবে। তো চলো, এদিকে কর্তামশাইও রেডি হয়ে গেছে, আর আমিও রেডি। আর রেডি হয়ে বেরিয়েছি, দেখো লোডশেডিং। সেই দূরে দেখতে পাচ্ছ আমাদের টোটো দাঁড়িয়ে আছে। আর এই লোডশেডিং হয়ে গেছে, প্রায় এখন 6:30 বেজে গেছে। তো কিছু করার নেই, আমাদের এখন এই টোটো নিয়ে যাব। আর আমরা বরাবরই সিলেদার্স থেকে জুতো কিনি। তো আমাদের ওখান থেকে সিলেদার্স মানে বজবজ থেকে সিলেদার্সটা অনেকখানি। তো এখানে নিউলি খুব কয়েক বছর হলো এই সিলেদার্সটা হয়েছে। আর সিলেদারের কালেকশান মোটামুটি আমাদের জানা। তো এই জুতোটা হচ্ছে আমার মেয়ে সিলেক্ট করেছে, বাট বড্ড লাইট কালার। আর জুতোটার অনেকটা উঁচু, হয়তো ও পরে পাটা মুচকে ফেলবে, তাই আমি ওটাকে ক্যান্সেল করলাম। তো ওইদিকে মেয়ের জুতো নেবার পর এদিকে চলে এসেছি কর্তামশাইয়ের জুতো নেওয়ার জন্য। তো অনেক রকমেরই মোটামুটি কালেকশান দেখতে পাচ্ছি, তা থেকে মোটামুটি একটু বাছাই করে এটা নিলাম। কিন্তু এর সাইজটা ওর পায়ে হচ্ছে না, মানে এটা ওর খুব পছন্দ হয়েছে, বাট ওর সাইজে আসছে না। তো সেই জন্য আবার রেখে দিলাম। তো এরকম কয়েকটা চেঞ্জ করার পর অবশেষে কর্তামশাইয়ের জুতো পছন্দ হলো। তো বেশ কয়েকটা চয়েস করেছি, আর ওর সাইজের পাওয়া যাচ্ছে না। তো যাই হোক, কর্তামশাইয়েরও জুতো সিলেক্ট করা হয়ে গেছে। নেক্সট এসেছি আমার জুতো। তো আমি যেরকম নেব ভেবেছিলাম, এখানে এসে দেখলাম সেই ধরনের জুতোগুলোর রেঞ্জ ভীষণ হাই। তো সেটা আমাদের রেঞ্জের বাইরে চলে যাচ্ছে, তো ওই দিক থেকে ঘুরে এদিকটা চলে এলাম। তো এদিকে মোটামুটি আমার রেঞ্জের জুতো নেওয়া হয়ে গেছে। তো এবারে বেরিয়ে যাওয়ার পালা, পেমেন্ট করা কমপ্লিট হয়ে গেছে। তো এরা একবার চেক করে নিচ্ছে কটা কি মাল আছে, কতগুলো কি। তো নিলেই চেক করার পরেই আমরা বাইরে বেরিয়ে যাব।
তো বাইরে চলে এসেছি, আর আমাদের যে টোটো পৌঁছে দিয়ে এসেছিল, তো তাকেই আবার আনতে আসার জন্য বলেছি। তো সে আসছে, তো আমাদের হাতে বেশ কিছুটা এখন সময় আছে। তো বাইরেটা ফুচকাওয়ালা ছিল, তো ওখানে একটু ফুচকা খাওয়ার পর আমরা একটুখানি এখানটা বসে ফটো তুলে নিয়েছি। এই যে সিলেদার্সের সামনেটা লেখা আছে সিলেদার্স লাভ মিদনাপুর, তো ওখানে অনেকেই ফটোশ্যুট করছিল। তো আমাদেরও ইচ্ছা হলো। আর এদিকে আমাদের টোটোওয়ালা এসে গেছে। তো পরের দিন যেহেতু 5ই সেপ্টেম্বর, তো সেই জন্য আমার মেয়ে ওদের স্কুল টিচারদের জন্য একটা করে পেন আর তার সঙ্গে একটা করে হচ্ছে স্পার্ক হচ্ছে প্যাক করছে, আর হেল্প করছে ওর পাপা। কার্ড বানিয়েছে। তো এই শিক্ষক দিবসের লিখেছি ইউ আর দ্য বেস্ট মা আর বাবা। তাদেরকে মনে হয় আর হ্যাপি টিচার্স ডে কোনোদিনই বলা হয়নি। বাবা এত কিছু লিখে, তো আজ মনে মনে ভাবছি আর বলছি, সত্যি মা বাবাদের তো আলাদা করে কোনোদিন টিচার্স ডে বলাই হয়নি। প্রত্যেকটা টিচারের জন্য আবার আলাদা করে কার্ডও বানিয়েছে। আমাদের মা আর বাবা আমি জানি না, ওর পাপাকে বলে লেখাপড়া মাই শিখিয়েছে, এরকম কালার পেপার আনতে কিছুই তো মা শিখিয়েছে, বানিয়েছে। বাবা দুপুরবেলা বসে বসে বিভিন্ন ক্রিয়েটিভ জিনিসগুলো করে, ছবি আঁকে, তারপরে কালার করে, এসব সমস্ত তখনই করেছে বসে বসে সেগুলো প্যাক করা। আর এরপরে নিয়ে নিয়েছিলাম মাটন বিরিয়ানি। আমি যেহেতু ফুচকাটা বেশি খেয়ে ফেলেছি, তাই আমি আর খেতে পারলাম না। কালার মাটন বিরিয়ানির সঙ্গে নিয়েছিল চিকেন চাপ, ওর কালার আর স্যালাড এদিকে ছিল, আর স্যালাড মানে ছড়িয়ে থাকে। তো মেয়ে আর এর সঙ্গে আবার একটা করে, এর সঙ্গে একটুখানি রায়তাও দিয়েছে। তো ওদেরকে একটুখানি পরিবেশন করিয়ে দিচ্ছি আর কি। আর এর সঙ্গে তোমাদের সঙ্গে আরও একটা শপিং ভিডিও আমি, যেহেতু শপিং সংক্রান্ত রিলেটেড, তো সেই জন্য শপিংয়ের আরও জামা কাপড় কেনার যে ভিডিওটা, সেটাও আমি এর সঙ্গে অ্যাড করে দিয়েছি। তো সবার শেষে একটুখানি কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিচ্ছি। আর নেক্সট রবিবার আমরা গিয়েছিলাম, ওটা বৃহস্পতিবার, আর রবিবার দিন আবার আমরা শপিং করতে গিয়েছিলাম। এটা হচ্ছে মেদিনীপুরের বড় বাজারে শপিং করতে যাচ্ছি আমরা। তো সত্যি বড় বাজারটা বড় বাজার, এখানে সমস্ত জিনিস পাওয়া যায়, জুতো থেকে আরম্ভ করে ঘর বাড়ি সাজানোর জিনিস, ইলেকট্রিক জিনিস, বইপত্র, সমস্ত জিনিস পাওয়া যায়। তো প্রথমেই মেয়ের জামা কাপড় কিনতে ঢুকে গেছি। তো এটা একটা মেয়ের স্কার্টটাও ভীষণ পছন্দ হয়েছে। আর এর সঙ্গে এই যে ইয়েলোটাও আমার ভীষণ পছন্দ হয়েছে, কিন্তু ইয়েলো স্কার্টের সঙ্গে এর যে টপটা সেটা কিন্তু লাইট, আর এই ব্লুর সঙ্গে কিন্তু ব্লুর টপটা গর্জিয়াস, কিন্তু স্কার্টটা হচ্ছে লাইট। তো বৃহস্পতিবারের পর কর্তামশাই রবিবার ছুটি পেয়েছিল, তো সেই ছুটিটাকেও কাজে লাগিয়ে ফেলেছি। তো এখন যাচ্ছি হচ্ছে মেদিনীপুরের বড় বাজার, এটা পশ্চিম মেদিনীপুর। আর বড় বাজারে কী না পাওয়া যায় না, এখানে সব কিছু জুতো থেকে জামা কাপড়, ইলেকট্রিক, বই, হচ্ছে কিচেনের মানে রান্নাঘরের আইটেম, সমস্ত রকমের জিনিসপত্র পাওয়া যায়, বাসনপত্র, গয়না গাটি, সমস্ত কিছু। তো যাই হোক, প্রথমে মেয়ের ড্রেস কিনতে চলে এলাম। তো ওর লেহেঙ্গা নেব। প্রথমে যে ব্লু কালারের লেহেঙ্গাটার এর টপটা পছন্দ, আর হচ্ছে লেহেঙ্গার যে স্কার্টটা সেটা হচ্ছে একটু লাইট কালার হয়ে যাচ্ছে। পরেরটা ইয়েলো কালার আমার ভীষণ পছন্দের ছিল, কিন্তু যে লেহেঙ্গার টপটা ছিল তো সেটা আবার একটু লাইট কালার হয়ে যাচ্ছে। যাই হোক, এইরকম কয়েকটা পছন্দ করার পর অবশেষে ওর একটা লেহেঙ্গা আর তার সঙ্গে একটা হচ্ছে চুড়িদার বা সালোয়ার কামিজ, তো সেইগুলো চয়েস করা হয়েছে।
তো এখান থেকে মেয়ের জামা কাপড় নেওয়ার পর এবারে চলে গিয়েছিলাম শাড়ির দোকানে আর একটা। তো সেখান থেকে আমার শাড়ি, আমার ননদের শাড়ি আর এক বাড়ির কাকিমার শাড়ি নেওয়া হয়েছে। তো এখানে বেশ কয়েকটা কালেকশান আমার ভীষণ পছন্দের ছিল। তো এখানে খুব সুন্দর সুন্দর কালেকশান ছিল, আর ইক্কতের কালেকশানগুলো তো দারুণ ফেভারিট। আর এরপরে শাড়ি নেওয়ার পরে এখানে চলে এসেছি কর্তামশাইয়ের ড্রেস নেওয়ার জন্য। তো এখান থেকে কর্তামশাইয়ের জিন্স আর হাফ মানে গেঞ্জি নেওয়া হয়েছে। আর তারপরে চলে এসেছি একেবারে ব্লাউজের দোকানে, কারণ এই সময় তো কেউ ব্লাউজ তৈরি করে দেবে না এত কম সময়ের মধ্যে। তো সেই জন্য এখান থেকে শাড়ির ম্যাচিং কয়েকটা ব্লাউজ নিয়ে নিলাম। তো চলো তোমাদের এবারে যে কালেকশানগুলো নেওয়া হয়েছে সেগুলো একটুখানি করে দেখিয়ে দিই। তো প্রথমেই আসছি মেয়ের যেটা নিয়েছি। মেয়ের নিয়েছি এই যে পাটিয়ালা প্যান্ট, আর তার সঙ্গে একটা ফ্রকের উপরে হচ্ছে কুর্তি। আর আমার মেয়ের সবথেকে পছন্দের বিষয় হলো এদের এই দুটো জামারই প্রত্যেকটার ওড়না আছে, সেজন্য ওর ভীষণ পছন্দ হয়েছে। তো এটা সাদার ওপরে একটুখানি করে অল্প অল্প ফুল আছে, আর এটা তো বুকের কাছে ফুল কাজ করা আছে, আর এর সুতো আর অল্প চুমকির কাজ, আর এই যে শেষের দিকে অল্প কাজ আছে। আর কালারটা ভীষণ গর্জিয়াস। তো আমরা সামনেই সুন্দরবন যেহেতু বেড়াতে গিয়েছিলাম, বেশ কয়েকটা ড্রেস এখনও পরা হয়নি, তাই পুজোর জন্য ওকে দুটো গর্জিয়াস ড্রেস দেওয়া হয়েছে। এরপরে তোর পিপি দেবে, মামার বাড়ি থেকে দেবে। তো আর কি দরকার নেই এত জামা কাপড়ের, কারণ জামা কাপড় তো কয়েকদিন পরেই ছোট হয়ে যাবে, ও তো দিনে দিনে বড় হয়ে যাচ্ছে। আর এই লেহেঙ্গাটা দেখো, লেহেঙ্গাটা প্রায় আমি একবার দেখাচ্ছি, প্রায় আমার হয়ে গেছে। তো লেহেঙ্গাটাও খুব দারুণ হয়েছে, দেখো ছোট মোটামুটি আমার স্কার্টের মতো হয়ে যাবে। মানে এবার বুঝতে পারছি মেয়ে কত তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে। দেখো একবার লেহেঙ্গাটা। তো দোকানদার আমি যখন মাপ করছি দেখে বললো যে একবার মা পড়বে, একবার মেয়ে পড়বে। এই হচ্ছে ওর টপটা ভীষণ সুন্দর কাজ আছে। আর এরপর চলে আসি আমার ননদের শাড়িটা। এটা হচ্ছে ভাগলপুরি সিল্কের ওপর। তো এর পাটটা একটু চওড়া কাজ করা আছে বিভিন্ন। তো এটা সিল্ক হলেও কিন্তু সিল্কটা হচ্ছে ভীষণ সফটের ওপরে, আর পাড়ে দেখো সুন্দর একেবারে কাজ করা, ভীষণ লাইট ওয়েটের ওপরে, খুব যে ভারী তা নয়। এরপরে সেকেন্ড আসি আমার শাড়িটা। এটা হচ্ছে মণিপুরি সিল্ক নিয়েছি। তো পাড়টায় পুরো মণিপুরি যে নৃত্য হয় সেরকম পুতুলের কাজ করা, মানে নাচের বিভিন্ন মানে ভঙ্গি আছে আর কি। আর এটা হচ্ছে ব্লুরি একটা সেট, তোমাদের কাছ থেকে একটু দেখালে বুঝতে পারবে। এই শাড়িটাও পুরো লাইট ওয়েটের ওপর। আর এই যে মণিপুরি নৃত্যের বিভিন্ন অংশ আছে আর কি, খুব সুন্দর। আর এরপরে চলে আসি আরও একটা শাড়ি। এটা আমি পুরো সুতোর কাজ করার ওপর নিয়েছি, ভীষণ লাইট ওয়েটের। তোমাদের একটুখানি কাছ থেকে দেখাই, দূর থেকে অতটা বোঝা যাচ্ছে না, জাস্ট আমি গায়ে ফেলে দেখছিলাম যে কীরকম লাগছে। এই দেখো পুরোটা হচ্ছে সুতোর কাজ করা, ভীষণ সুন্দর, আমার খুবই পছন্দ হয়েছে। আর এরপরে নিয়েছি একটা হচ্ছে সালোয়ার কামিজ 3 পিস। তো এটা যখন পরবো সেটা তো দেখতেই পাবে, তো এটাকে আর খুলছি না। আর এটা হচ্ছে একটা কাকিমার হচ্ছে
তাঁতের ওপর একটা শাড়ি নিয়েছি। এটা আমার ভাইয়ের বইয়ের জন্য নিয়েছি। ওর জন্য সালোয়ার কামিজের একটা আমার বন্ধুর কাছে অর্ডার দেওয়া আছে, যেটা আমি ওখানে গেলে পাবো, মানে আমার মেন বাড়িতে আর কি। আর এখানে একটা ব্ল্যাকের ওপরে হচ্ছে আমি ঘটি হাতা ব্লাউজ নিয়েছি। এটা মানে সব কিছুর সঙ্গে পরার জন্যই কালো কালারে নিয়েছি। আর নেক্সট আরও একটা ব্লাউজ নিয়েছি, এটা হচ্ছে পিঙ্কের সেট আর কি। এটা কিন্তু পুরো রেড না, রেড লাগছে কিন্তু এটা রেড না। আর তারপরে হচ্ছে পানাফুল কালারের হালকা সেটের ওপর আর একটা ব্লাউজ নিয়েছি। তো মোট এই 3টে ব্লাউজ নিয়েছি। তো এটা বাড়িতে এসে দেখলাম এর কোয়ালিটিটা অতটা ভালো নয়। তখন মানে শপিং করতে করতে অতটা বুঝতে পারিনি, তবে এর কোয়ালিটিটা আগের দুটো ব্লাউজের কোয়ালিটির থেকে খারাপ আছে। তো এর পরে চলে আসি কর্তামশাইয়ের দুটো হচ্ছে গেঞ্জি নেওয়া হয়েছে ভীষণ সফটের ওপরে, আর তার সঙ্গে নিয়েছি দুটো হচ্ছে পাতলার ওপরে জিন্স। তো আপাতত মানে মেন দুটো নিয়েছি, আর কিছু অর্ডিনারি বা রেগুলার পরার মতো কিছু জামা কাপড় ওর নিতে হবে, সেগুলো এখান থেকে কাছাকাছি থেকে নিয়ে নেবে। আর নেওয়া হয়েছে জুতো নেওয়া হয়েছে শ্রীলেদার্স থেকে। এই যে মেয়ের একটা গর্জিয়াস জুতো, আর একটা হচ্ছে যেটা পরেও আরামদায়ক হাঁটতে পারবে সেই ধরনের একটা জুতো। এই হচ্ছে মেয়ের দুজোড়া জুতো। আর এরপরে চলে আসি আমার জুতোয়। তো আমি একটা এই ধরনের জুতো নিয়েছি, আর একটা মানে বেশ আরামদায়ক পরে যেটা হাঁটতে পারবো সেই ধরনের একটা জুতো নিয়েছি, মোট 2 জোড়া। আর কর্তামশাই শুধু 1 জোড়া বুটি নিয়েছে, ও অন্য কিছু নেয়নি। আর সিলেদার্স থেকে আমি একটা ব্যাগ নিয়েছি, আর মেয়ে এমনি নর্মাল দোকান থেকে একটা ব্যাগ নিয়েছে, ব্যাস এই যা। তো প্রত্যেকের জিনিসপত্র কিনেই আমরা ভীষণ স্যাটিসফাই হয়েছি। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত রাখছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো, আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট ব্লগে। আজকের মতো টাটা।